সকালবেলা খরিদ্দারগুলো সব যখন চলে গেল, এতক্ষণ পরে দোকানে বসেছিল দোকানদার সাধনা। যেই নয়ন মিলের সামনের দিকে চেয়ে দেখল, ওমা চেয়ে দেখে যে দোকানে একজন পরম বৈষ্ণব দাঁড়িয়ে আছে, দ্বাদশঙ্গে তিলক, গায়ে নামাবলি, কাঁধে ভিক্ষার ঝুল। সঙ্গে সঙ্গে ওমা সাধনা কি করলো জানো, আর হাতটা ধোয়া নেই, কিছু নেই, এমনি দোকানে বসেই হাত দুটো তুলে বলে উঠলেন, হরি বল হরি বল হরি বল। করজোড়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, না জানি আমার কোনো ভাগ্যে আমার আজকে ফলশ্রুতি হবে, কৃপা করে আজ আমার দিনটা ভালো যাবে। কেন? সকালবেলায় আমার দোকানে একজন বৈষ্ণব। আর আমার দেশে কি বলে বলুন মা, সকালবেলা যদি কোনো বৈষ্ণবের মুখ দেখে গালাগালি দিবে, ওলা উঠার বৈষ্ণব, আর যা বেচা কেনা হবে। আর মা বাঙালি কত হারামি দেখুন, আমি নিজে বাঙালি তো ওই জন্য বলছি। আমাদের একটা যদি নূতন দোকান খোলা হয়, নূতন দোকান যদি খোলা হয়, ছোট করে বাবা, নূতন দোকান খোলা হলে ধরুন কালকে একটা দোকান উদ্বোধন হবে, আমরা কি করি, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে ডাকিনি, বলে এই তারে করিমদার, যার মানে নূর আছে, বুঝতে পেরেছেন, লুঙ্গি পরা, বলে তারে কাকাকে ডেকে আসবি, চাচাকে। কেন? তার হাতে নাকি আগে বৌনি করবে। শালা মানুষ এত নোংরা, স্বধর্ম নিধনং ভরধর্ম ভয়াবহ। গোবিন্দ বললেন, হে ধনঞ্জয়, নিজের ধর্মে মৃত্যু ভালো, তবু পরের ধর্মকে কোনোদিন অবলম্বন করবে। সে আমার বাঙালি হয়ে পারল না একজন সাধু সন্তকে ডেকে তার হাতে বৌনি করে, সে তারে নফর কাকা আছে, তার হাতে আগে বৌনি করবে। হ্যাঁ গা, দেখুন না কি হবে এবার। সঙ্গে সঙ্গে সাধনা বলছে, জানো বৈষ্ণব ঠাকুর, আজ আমার দিনটা ভালো যাবে সারাদিন। কেন? প্রভাত কালে উঠে আগে আমি বৈষ্ণব দর্শন করলাম, হাত না ধুয়ে দোকান থেকে নেমে পড়ে এখন একবারে শুয়ে পড়ে ওইটা দণ্ডবত ছিল না, গড় করতো আগে, শুয়ে পড়ে মাটিতে কটা অঙ্গ লাগবে, একটু কঠিন শুনতে হবে এবার, কটা অঙ্গ লাগবে শুয়ে পড়লে জানেন? অষ্টাঙ্গ, একে বলে অষ্টাঙ্গ, 8টা অঙ্গ লাগা চায়। এই দণ্ডবতটা আগে ছিল, তারপরে এলো ষষ্ঠাঙ্গ, মানে ছোট, আহা ওই হাঁটু গেড়ে মাথাটা ঠেকানা, একে বলে ষষ্ঠাঙ্গ। আর এখন ষষ্ঠাঙ্গও নেই আর অষ্টাঙ্গও নেই, এখন এসেছে কাঠচেলা দণ্ডবত। গুরুদেব বাড়িতে এসেছে, কি করবে, না করলেও নয়, বউ বকবে। গুরুদেব কেমন আছে? গুরুদেবের পায়ের চামড়া শুদ্ধ তুলে নিবেন, এই হলো ভক্তি। আর একটা দণ্ডবত এসেছে ছেলে মেয়েদের, গুরুদেব কেমন আছেন? সে যেন আমার কাছে কত টাকা দেনা করেছে। কেউ গাড়িয়ে চলে যাচ্ছে ঠাকুরকে দেখে, অন্তত এইটা করুক, পরীক্ষায় কি পাস করবে বলুন দেখি। ঠাকুর মা কালী, কি হচ্ছে ভগবান, এতে কি ফলশ্রুতি হয়? দেখুন না, শিখতে হবে। দোকান থেকে নেমে পড়ে এসে হাত ধোয়া নেই, কিচ্ছু নেই, এমনি মাটিতে শুয়ে পড়ে বৈষ্ণবের চরণে দণ্ডবত। বৈষ্ণব ঠাকুর বলছে, বাছা কি নাম তোমার? আমার নাম সাধনা। সাধনা, এই নামটা তোমার কে রেখেছে? কেন? আমার মা।
বৈষ্ণব চিন্তা করছে তোমার মায়ের সাধনাটা তো কম নয়, তা নইলে এমন ছেলে তার গর্ভে জন্ম নেবে কেন? হরিবল হরিবল, রাধে রাধে। কারণ বৈষ্ণব তো জানে ওই বাটখারাটা কে, তোমার মা কত সাধন করেছিল, যার ফলে তোমাকে গর্ভে ধরেছে। হরিবল হরিবল। মা একটা ছেলে পেতে হলে কত কষ্ট বলুন তো। কম দিন খেটেছে, রাগ করবেন না। ভাগ্যে ভাজ্যা তবে রাজা পুণ্যে পুত্র হয়। আগের জন্মের যদি পুত্র সঞ্চয় থাকে পূর্ণ, তবে এ জন্মে সে পুত্রের জননী। বৈষ্ণব বলছে বাছা, হ্যাঁ বলুন বৈষ্ণব ঠাকুর, এই সকালবেলায় আমার দোকানে আসার কারণ কি? আহা, বৈষ্ণব মনে মনে ভাবছে এইবার ঠিক হবে। কেন? কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেজন শ্রীকৃষ্ণ ভজে জানো সাধনা, এই সকালবেলা তোমার দোকানে কেন এসেছি? আমি তোমার দোকানে এসেছি কিছু ভিক্ষা চাইতে। ও মনে মনে ভাবলো বৈষ্ণব ঠাকুর আর কি চাইবে, হয় খেতে চাইবে আর না হয় কিছু টাকা চাইবে, এই তো মনে মনে ভাবছে বৈষ্ণব ঠাকুর তুমি আজ যা চাইবে আমি তোমাকে দেব, বলো কি চাও। মনে মনে ভাবছে যদি টাকা চায় আজকে যা বেচা কেনা হয়েছে তার অর্ধেক দিয়ে দেব, দেখেছেন। আর যদি কিছু খেতে চায় আজকে ফল মূল মিষ্টান্ন এনে বৈষ্ণব ঠাকুরকে উদর পরিপূর্ণ করে আমি সেবা দিয়ে দেব। কিন্তু বৈষ্ণব তো ওটা চাইবে না, চালাকি করে এটা বলেছে। বলো সাধনা আমি যেটা চাইবো। বললে বেশ, তুমি তাহলে আমাকে বলো কি চাও, আমি তোমাকে দেব। না সাধনা, আহা আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। বাবা, আমার মুখের কথা বিশ্বাস করবেন না? না, তাহলে কি করতে হবে? বেশ, এই আমি তোমার অঙ্গ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আমাকে আজকে যা চাইবে আমি দেব দেব দেব। বলুন কি চাই? বললেন সাধনা আমি যেটা চাইবে তুমি আমাকে দেবে, আমার অঙ্গ স্পর্শ করে প্রতিজ্ঞা করলে। হ্যাঁ বলুন কি চাই? সাধনা আমি তোমার কাছে অন্য কিছু চাই না। তাহলে কি চাও? আমি কি চাই জানো? তোমার দোকানের পাল্লায় যে বাটখারাটা আছে ওই বাটখারাটা আমাকে চিরদিনের মতো। না না বৈষ্ণব, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বাটখারাটা। শোনাও সাধনা, তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছ, তুমি না আমার কাছে ত্রিসত্য করেছ। তুমি কি জানো সাধনা, কেউ যদি ত্রিসত্য করে ত্রিসত্য পালন না করে তাকে অনন্তকাল নরকগামী ভোগ করতে হয়। না চাই না আমি নরকগামী, কিন্তু আমি তো কথা দিয়েছি। কিন্তু কিন্তু আবার কিন্তু কেন? বৈষ্ণব বলছে তুমি তো দিবে বললে, আবার কিন্তু কেন জানো বৈষ্ণব ঠাকুর? আমি দিতে পারছি না। কেন জানো? কেন? এই বাটখারাতে আমার বাবা, আমার ঠাকুর দাদা, তারাও দোকানদারি করে গেছে। বৈষ্ণব মনে মনে ভাবলো তাহলে তিন পুরুষে চলছে, ওর ঠাকুর দাদা, তারপরে ওর বাবা, তারপরে ও। তার মানে কেউ বুঝতে পারে না যে বাটখারাটা কি। আহা বেশ, তাহলে তুমি দেবে না? না না, আমি যখন ত্রিসত্য করেছি তুমি দাঁড়াও, আমি তোমাকে নিশ্চিত আমি দেব। দয়াময় ঘরের ভিতরে গিয়ে গৃহিণীর কাছে দাঁড়িয়ে কাঁদছে। গৃহিণী গৃহিণী শোনো 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 বৈষ্ণবী, আজ আমি বড় বিপদাপন্ন। তুমি বলে দাও এই বিপদে
আমার মুক্তির উপায় আছে কি না, কি বিপদে পড়েছ শুনবে। চিরদিন যাবে আমি ভালোবাসি সখা, তারে ভুলব কেমনে। ভালোবাসি চিরদিন যাবে ভালোবাসি আমি ভুলব ভুলি ভুলি করি ভুলিতে না পারি, ভুলি ভুলি করি ভুলি ভুলি করি ভুলিতে না পারি, ভুলি ভুলি করি ভুলিতে না পারি। সদাই হেরি শয়নে স্বপনে স্বপনে ভুলব ভুলে ভুলে বৈষ্ণবী বলছে, হ্যাঁ গো কি বিপদে পড়েছ শুনবে বৈষ্ণবী। আজকে বিপদটা হলো এই, একজন প্রভাত কালে এক বৈষ্ণব আমার দোকানে, তারপর জানো আমি জানলাম সে হয়তো কিছু চাইবে, ভিক্ষা চাইবে। আমি জানতাম হয় কিছু অর্থ চাইবে আর না হলে কিছু খেতে চাইবে, কিন্তু সে ওসব কিছু চায় না। কি চায়? এখন সে চায় আমার দোকানের ওই বাটখারাটা। কিন্তু জানো স্বামী, প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞা পূর্ণ করতে হয়। দেখেছেন কেমন স্ত্রী আর কেমন স্বামী। বেশ দাঁড়াও বৈষ্ণব ঠাকুর, আমি তোমাকে দেব। প্রতিজ্ঞা যখন করেছি, বৈষ্ণব বলছে, সাধনা তুমি দুঃখ পাচ্ছ তোমার ওই বাটটা দিতে। আচ্ছা সাধনা, আমি যদি তোমার দোকান চালাতে, তুমি আমাকে আজকে একটা বাট দেবে, আর বিনিময়ে আমি যদি তোমাকে 6টা বাট দেই, 6টা বাট, ভাবলো তাহলে আমার দোকানটা অন্তত চলবে। আচ্ছা তুমি কোন কোন 6টা বাট দেবে? শোনো মা, যে 6টা বাটের কথা বলবো ওই 6টা বাট কিন্তু আমাদের সকলের কাছে আছে। একটু হালটিয়ে খুঁজে ফেলুন, দেখবেন 6টা বাট পেয়ে যাবে, সকলের দেহে আছে। তুমি আমাকে 6টা বাট যে দেবে, কি কি বাট দেবে? এই ধরে নাও 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, এই তো 6টা হলো। ভাবলো আমার দোকানটা চলবে, একটা বাট দিলে কি হবে? 6টা বাট। আর এই 6টা বাট আমাদেরকে জানেন তো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আচ্ছা যারা লেখাপড়া শিখেছে তাদের বলি মা, আচ্ছা ওই যে
500 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি। আচ্ছা মা, ঠিক করে লাগাও দেখি কোন বাটটা বেশি ভারী? 6টা বাটের মধ্যে 20 কেজি। বাহ, তাহলে লেখাপড়া শিখছে গো। কারণ এখন তো ওই যে স্কুলগুলো, আমি ওকে স্কুল বলি, ওকে হরি ঘোষের পাঠশালা বলি। কেন, এখন তো পড়া হয়নি না। স্কুলে পড়া হয়, যে স্কুলে খেজুরি খাওয়ায় তার আবার পড়া। হ্যাঁ, দিদিমণি পড়ায় কখন, খেজুরি দেয় কখন? পড়া কি আছে? কেন জানো বলি, আমার একটা নাতনি আছে, তার মা সকালবেলা যখন স্কুলে যায়, তার আবার বোতল এত বড় ব্যাগে, সে যতটা ভারী না, তার কাঁধে যে ব্যাগটালে যায় তার থেকে ভারী। তা আমি একদিন গান থেকে গিয়ে, ও ফিরে এসেছে, মানে হ্যালো দিদি, তোর ব্যাগটা এত বড় কিসে ভারী? নাহলে দাদু অনেক কিছু আছে, বই টই আছে। তুই তো পড়ু, এই শিশু আর নাকি, তা তোর অত বড় ব্যাগ কেন হবে উঁচু? নাহলে দাদু এই যে ডিশ আছে, ডিশ কি হবে? নাহলে খেজুরি কিসে খাবো? তাহলে পড়া কতটা হচ্ছে দেখেছেন? আর এখনকার দিদিমণি যারা, তাদেরকে জিজ্ঞাসা যদি করি, বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কর, খল, ঘট, পট, যদি এই 4টা বিশ্লেষণ করে দিতে পারে, আমি 20,000 টাকা দেব। 1 মাসে যত বেতন পাবে আমি তাকে দেব। আর দ্বিতীয় ভাগের ঐক্য, বাক্য, মাণিক্য, আর অত যেতে হবে না, ওই 3টা বললেই হবে, বাংলা করে দিতে হবে। প্রথম বর্ণ বললেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কর 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 কর। কর বলতে কি? কর মানে হাত, হাত দিয়ে তুমি কি করো, কি করবে বলে এসেছিলে, এখন তুমি কি করো, কি করো? এ বর্ণ পড়াতে পারবে নি। এই জন্য আমি স্কুলগুলোকে বলি হরি ঘোষের পাঠশালা। দেখেন না আজকে, তাহলে 6টা বাটের মধ্যে কোন বাটটা ভারী হলো? 20 কেজি। 20 কেজি। এবার বাবুদের বলি, ওরা তো বলতে পেরেছে তবু। তাহলে 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, সব থেকে ভারী হলো 20, 6টা বাটে। এবার বলুন দেখি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা বাটের কোন বাটটা ভারী? কথা ভালো কীর্তন শুনবেন যে, এরকম শুনতে হবে, তা নাহলে খুব নাচছে, খুব গাইছে, কি গাইছে সে নিজেই জানি। হ্যাঁ, এতলা 24 পরগনা হলে আসরে বসার মতো জায়গা পেতেন। এ তো আমার দেশ বলে নিজেদের লজ্জা পায় গাইতে, এই জন্যই ছেড়ে দিয়েছি গান। এতবেলা যদি 24 পরগনা গান হতো, এই জায়গায় বসার, সে তো বিকাল থেকে এসে জায়গা ঘেরতে হবে। তাহলে এই 6টা বাটির কোন বাটটা ভারী হবে? কাম, ক্রোধ, তারপরের নাম্বারটা লোভ। এ শালা কিছুতেই মানতে চায় না। হ্যাঁ, যত দেয় ভগবান, বলে ঠাকুর এবছর যেন, বরুণ বলছে ঠাকুর, মা তারা মাকে বলে, মা এবছর যেন 1তলাটা ফিট হয়ে যায়। মা বলে আচ্ছা, অনেক কষ্ট করেছে, আচ্ছা লে 1তলা যা হয়ে গেছে, তারপরে বলছে মা এইবার 2তলাটা করে দিল। শুধু দেহিং দেহিং মানে দিয়ে যাও মা, তুমি আশা করোনি মা। বলছে বাবু এবছর যদি এই এমনি নাম হচ্ছে, যদি মা দেয় না, আমাকে বলছে বাবু আমি পরের বছর না আমি নিশি নাম করব। আলি বরুণ যদি মা না দেয়,
আমরা তো ওই পার্টি। ভগবান তুমি কিছু দাও তবে আমি দেব, আর যদি না দাও তাহলে আশা করব। কবিরাজ বলছেন না ধনাং না জনম না সুন্দর না কবিতা, আমি ধন জন বিষয় বৈভব আমি কিচ্ছু চাই না। তবে আমি কি চাই জানো মা, তোমার চরণে আমার বিনীত নিবেদন, আমি যেন ওইটুকি কৃষ্ণ ভক্তি করি। এটা চাইনি, হ্যাঁ দেখেন না। তাই 6টা বাট দিয়ে এইবার একটা বাট, এ জানে বাট খারাপ, ভালো করে মুছে ধুয়ে আহা দিয়ে দিল। এখন বৈষ্ণব বলছে ঠাকুর ও জানে বাট খারাপ, আর আমি তো জানি তুমি কি। চলো প্রভু। মনে মনে ভাবছে বৈষ্ণব, অনেক দিন মাংসের দোকানে পড়ে আছে, ওর দাদু, ওর বাবা, তারপরে ও, হ্যাঁ 3 পিঁড়ি মাংসের দোকানে পড়ে আছো। ঠাকুর তোমার কিছুই খাওয়া হয়নি, আমি তোমাকে আজকে আমার মন্দিরে নিয়ে গিয়ে তোমাকে আহা ফলমূল বাতাসা, তারপর পায়েস মিষ্টান্ন দিয়ে তোমাকে আজকে ভোগ দেব। ভগবান মনে মনে ভাবছে বৈষ্ণব খাল কেটে কুমির ডেকে নিয়ে যাচ্ছিস কেন? আমি তো বেশ ছিলাম মাংসের দোকানে। চল। মনে মনে ভাবছে ভগবান তোমার গায়ের গন্ধ মাংসের গন্ধ হয়ে গেছে, আমি আজ তোমাকে নিয়ে গিয়ে ভালো করে ঘি মাখিয়ে 108 কলসি গঙ্গা জল এনে আগে তোমাকে স্নান করাবো। ভগবান অন্তর্যামী, ভগবান বলছে বৈষ্ণব এই কি তোমার ভগবানের অঙ্গ কোনদিন মাংসের গন্ধ হয়? তুই জানিস না বৈষ্ণব, ভগবানের অঙ্গ গন্ধ হয় অগুরু চন্দন। চল বেটা নিয়ে চল। এইবার দেখুন না, সকালবেলা নারায়ণকে নিয়ে এসে দরজার কাছে এসে বলছে কই গো গোপালের মা, ও গোপালের মা। মনে মনে ভাবলে এই তো সকালে গেল, ভিক্ষা শিক্ষা কি হয়ে গেল। দরজা খোলো। দরজাটা যা খুলে দিয়েছে, বৈষ্ণব ঘরের মধ্যে প্রবেশ করে বলছে কপাটটা দাও তো। কেন? কপাটটা দাও। আচ্ছা কি হয়েছে বলো তো? কপাটটা দাও বলছি। কপাটটা দিয়ে এবার ঝোলার থেকে নারায়ণকে বের করেছে, শালগ্রাম। সেটাই ছিল বাটখারা। আহা হরিবল বলছে বলো তো গোপালের মা এটা কি? বলছে গো এ তো ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। পেলে কোথায় জানো বৈষ্ণবী? গোপালের মা শোনো শোনো, ওই আজ সকালে না ওই গুজরান বাজারে একটা মাংসের দোকানে এক পাল্লায় মাংস আর এক পাল্লায় হ্যাঁ হ্যাঁ গো 3 পুরুষ জানতে পারেনি, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি। এক কাজ করো তো, একটু ভালো করে ঘি মাখাও। কেন? ঘি মাখিয়ে 108 কলসি গঙ্গা জলে ওকে স্নান করাও। তারপর দেখছি স্নান করাবে। এমন সময় ভগবান বলছে বৈষ্ণব তুই আমাকে 108 কলসি গঙ্গা জলে স্নান করালি, তবে তুই কি জানিস যে আমার বাম চরণ ঘামিয়ে গঙ্গার উৎপত্তি হয়? তাই তো আজকে সেই গঙ্গায় স্নান করতে যাচ্ছে কুম্ভে 11 কোটি লোক। এই গঙ্গার উৎপত্তি হলো ভগবান বিষ্ণুর পা ঘাম। আনলো কে? কে এনেছে গঙ্গাকে? সূর্য বংশের একজন। বংশ ছিল তখন 2টো, একটা সূর্য বংশ আর একটা চন্দ্র বংশ। চন্দ্রবংশে জন্ম নিলেন ভগবান কৃষ্ণ, আর সূর্য বংশে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। দেখুন না, সেই সূর্য বংশের একজন যার নাম দিলীপ পুত্র ভগীরথ তপস্যা করে
ভগবানকে, ভগবানের চরণে ঘাম দিয়ে সেই গঙ্গা, সেই গঙ্গাকে এনেছিলেন ভগীরথ। কোথায়? একেবারে বৈকুণ্ঠ থেকে এসে একেবারে আজ 1 মাস যেখানে কুম্ভের মেলা হচ্ছে ওই জায়গায় নিয়ে চলে এসেছিল ভগীরথ। অগ্রে অগ্রে শঙ্খ বাজাচ্ছেন, পশ্চাতে মাতা গঙ্গা আসছে না। গঙ্গার এত বেগ, ওমা ওই যেখানে কুম্ভের মেলা হচ্ছে ওখানে বসেছিল এক মুনি, যার নাম জন্ডু। জন্ডু দেখলো, কে নারীর এত প্রতাপ কেন? সঙ্গে সঙ্গে জন্ডু করল কি, আমার শ্মশান সামনে দিয়ে চলে যাবে। জন্ডু মুনি করলেন কি, এক গুন্ডুসে গঙ্গাকে পান করে, যা পান করে নিয়েছে, কিন্তু ওই গঙ্গার বেগ ধারণ করতে পারলেন না। না পেরে তিনি গঙ্গাকে করলেন কি জানেন, এই জানুটা চিরে বের করে দিলেন। সেই থেকে গঙ্গার আর এক নাম হলো জাহ্নবী। সেই গঙ্গা ওখান থেকে ত্রিভাগে ভাগ হয়ে গেল, গঙ্গা, যমুনা, সরস্বতী হলো। গঙ্গা চলে এলো কোথায়? আমাদের সাগরে, যেখানে কপিল দেব আছে। 60,000 মুনি ঋষিদের অভিশাপে যে ভক্ত হয়েছিল ভগীরথ, গঙ্গা ওখানকে নিয়ে এলো। আর যমুনা চলে গেল বৃন্দাবনে, সরস্বতী চলে গেল পাতালে। এই ত্রিবেণী সঙ্গম। দেখেন না আজকে কি হবে। সেই গঙ্গা ভগবান বলছে, তুই আমাকে 108 কলসি গঙ্গা জলে স্নান করালি। ওরে বৈষ্ণব, তুই জানিস না যে আমার বাম পদ ঘামে গঙ্গার উৎপত্তি হল? তবে ঠিক আছে, দিনের বেলায় স্নান করিয়ে নারায়ণের উপরে একটা, মস্তকে একটা তুলসী আর নিচে একটা তুলসী দিতে হয়। দিয়ে সিংহাসনে তুলে দিয়েছে। দিয়ে করেছে কি, গোপালের মাকে বলছে, গোপালের মা, এ বেটা অনেক দিন কিছু খেতে পায়, মাংসের দোকানে পড়ে আছে, আজকে একটু ভালো করে পায়েস, মিষ্টি, মিষ্টান্ন করে ভোগ দাও। এখন রান্না করে ভোগ দিয়েছে। ভগবান বলছে, বৈষ্ণব, আজ রাত্রিতেই বুঝতে পারবি 12টার। আমি তোকে না বলেছিলাম, তুই যখন এনেছিস, তবে আজ রাত্রিতেই বুঝতে পারবি কি। ওমা, দিনের বেলা চলে গেল, একটা ছেলে, স্ত্রী আর স্বামী, রাত্রিতে আরতি করেছে। আরতি, ভগবানের আরতি করতে হয় না? এখন সন্ধ্যার সময় আরতি করেছে। আরতি করে গোপালের মা, গোপাল একটা ঘরে, আর বৈষ্ণব ঠাকুর গোপালের বাবা একটা ঘরে শুয়েছে। রাত যখন 12টা, ভগবান